রোজই প্রায় ভারতের ধৈর্যের পরীক্ষা নিয়ে চলছে মলদ্বীপ। চীনের গুপ্তচর জাহাজের পর দ্বীপরাষ্ট্রে পৌঁছালো তুরস্কের যুদ্ধ জাহাজ, আর তা নিয়েই সন্দেহ দানা বেঁধেছে। মলদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজুর চীনপন্থী অবস্থান ক্রমাগত প্রভাব দেখাচ্ছে। বর্তমানে নয়াদিল্লি এবং মলদ্বীপের রাজধানী মালের মধ্যে উত্তেজক পরিস্থিতি যেন বাড়ছে। ঠিক এই আবহে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পর এখন মইজু তুরস্কের সঙ্গে সম্পর্ককে আরও গভীর করছেন। সূত্রের খবর যে কট্টর ইসলামপন্থীর জন্য পরিচিত তুরস্কের একটি জাহাজ মলদ্বীপে পৌঁছে গিয়েছে, আর এর আগে মলদ্বীপ তুরস্কের সঙ্গে সামরিক ড্রোন কেনার চুক্তিও করেছে। পাশাপাশি ইতিমধ্যেই একটি চীনা জাহাজও মলদ্বীপে পৌঁছে গিয়েছিল। এই জাহাজটিকে সারা বিশ্ব গোয়েন্দা যুদ্ধ জাহাজ বলেই কিন্তু অভিযোগ করছে MNDF এর তরফে এক্স হ্যান্ডেলে এই বিষয়ে জানানো হয়েছে যে আমাদের দেশগুলির মধ্যে অংশীদারিত্বকে শক্তিশালী করতে এবং একই সঙ্গে সহযোগিতার প্রচারের জন্য একটি শুভেচ্ছা সফরে মালদ্বীপে তুরস্কের নৌজাহাজ তাকে স্বাগত জানানো হয়েছে। জানা গিয়েছে যে জাপান, পাকিস্তান, মলদ্বীপ এবং চীন সহ 20টি দেশ সফর করবে এই জাহাজে। দিন কয়েক আগেই মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু তার এক সাক্ষাৎকারে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিয়ার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ করেন। এমনকি তিনি এটাও বলেছিলেন যে প্রাক্তন রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিয়া একজন বিদেশি রাষ্ট্রদূতের নির্দেশে কাজ করছেন। তবে মইজু কোনো দেশের নাম বা কোনো কূটনৈতিক কারোর নাম কিন্তু নেননি। মইজু বলেছিলেন যে আর্থিক দিক থেকে শুরু করে সব দিক থেকেই আমরা স্বাধীনতা হারিয়েছি। এর কিছু পর তারা এই সমস্ত কিছু সমাধানের জন্য এবং মলদ্বীপের জনগণ যে পথে দেশকে ফিরিয়ে আনতে চায় তা মেনে নেবে না। মলদ্বীপ তার বিশাল অর্থনৈতিক অঞ্চলে টহল দেওয়ার জন্য মার্চের শুরুতে তুরস্ক থেকে নজরদারি ড্রোন কিনেছে এবং ড্রোনগুলি পরিচালনার জন্য একটি ড্রোন ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করেছে। অন্যদিকে যত দিন যাচ্ছে ভারত মলদ্বীপের সম্পর্ক খারাপ হচ্ছে। তবে জেদ ছেড়ে সম্প্রতি সুর বদলাচ্ছে মলদ্বীপের প্রেসিডেন্ট। ক্ষমতায় আসার পর থেকেই তার গলায় ভারত বিরোধী সুর শোনা গিয়েছে। ভারতের কাছে বিপুল অঙ্কের ঋণ রয়েছে মলদ্বীপের, আর দেনার পরিমাণ শুনলে অবাক হতেই হয়। সেই ঋণ মেটাতে কার্যত হিমশিম খেতে হবে মলদ্বীপকে। তাই সেই ঋণ যাতে একটু করে ছাড় দেওয়া হয় সেই আর্জি ভারতের কাছে জানানো হয়েছে। দেশের বর্তমান প্রেসিডেন্টের এই আচরণকেই তোপ দেখেছেন মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট সোলি। তার কথায় ভারতের থেকে মলদ্বীপের মুদ্রায় মোট 800 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, কিন্তু চীনের থেকে নেওয়া ঋণ কিন্তু আরও বেশি। অর্থাৎ মলদ্বীপের আর্থিক সংকটের মূল কারণ হলো চীনা ঋণ। তবে এই সমস্যা কাটাতে ভারতের মতো প্রতিবেশীদের থেকে মলদ্বীপকে সাহায্য চাইতে হতে পারে বলে মত প্রকাশ করেছিলেন সোলি। তিনি বলেন যে প্রতিবেশী দেশগুলোকে সাহায্য করবে, প্রতিবেশী দেশগুলি মলদ্বীপকে সাহায্য করবে সেই বিষয়ে আশাবাদী। তাই জেদ ধরে বসে না থেকে আলোচনা শুরু করতে হবে। অনেকেই আমাদের সাহায্য করতে পারবে, কিন্তু মইজু তো মিটমাট করতে রাজি নন। পূর্বসূরির পরামর্শ কি মইজু মেনে নেবেন তাই নিয়েও প্রশ্ন উঠেছিল। দেশের অন্তরেও ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার জন্য সমালোচিত হয়েছেন মইজু। তবে এবার কিন্তু তার গলায় শোনা গিয়েছে অন্য সুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে মলদ্বীপের প্রেসিডেন্ট মইজু জানিয়েছেন ভারতের কাছে বিপুল অঙ্কের ঋণ রয়েছে মলদ্বীপের। সেই ঋণ মেটাতে কার্যত হিমশিম খেতে হবে মলদ্বীপকে। তাই সেই ঋণে যাতে একটু করে ছাড় দেওয়া হয় সেই আর্জি ভারতের কাছে জানানো হয়েছে। জানা গিয়েছে ভারতের কাছে প্রায় 3000 কোটি টাকারও বেশি ঋণ রয়েছে তাদের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য মালদ্বীপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় পর্যটকদের একটি বড় অংশ, যার ফলে বেশ চাপে পড়ে যায় দ্বীপরাষ্ট্রটি। পর্যটন থেকে রাজস্বের একটি বড় অংশ আসে দেশের কাছে। তাই তড়িঘড়ি ভারতীয় প্রধানমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য 3 মন্ত্রীকে কিন্তু সাসপেন্ডও করা হয়েছিল। এমনকি এই মন্তব্য একান্তই ওই 3 মন্ত্রীর ব্যক্তিগত সেই কথাও বলা হয়। মলদ্বীপে সেইভাবে আর ভারতীয় পর্যটকরা না যাওয়ার কারণে বেশ চাপে পড়ে যান মোহাম্মদ মইজু। তবে তিনি সরাসরি এই বিষয়ে ভারতের কাছে হাত না পাতলেও যাকে ভীষণ আপন মনে করেন সেই চীনের কাছে হাত পেতেছেন। গত মাসে প্রেসিডেন্ট
মোহাম্মদ মইজু জানিয়েছিলেন যে 1972 সালে মলদ্বীপের সঙ্গে বেজিংয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হওয়ার পর থেকেই নাকি সেই দেশের উন্নয়নের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চীন। সেই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন দুই দেশই পরস্পরকে সম্মান করে। জিনপিংয়ের দেশ মালদ্বীপের সার্বভৌমত্বকে সম্মান করে বলেও দাবি মইজুর। তার এই হেন মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করে ওয়াকিবহাল মহল। অর্থাৎ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা বোঝা যাচ্ছে যে মলদ্বীপ কিন্তু বারবার ভারতের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। চীনের সঙ্গে মোহাম্মদ মইজুর যে সম্পর্ক ভালো তা নিয়ে কারোর কোনো রকম কোনো সন্দেহ নেই। এবার চীনের গুপ্তচর জাহাজের পর দ্বীপরাষ্ট্রে পৌঁছেছে তুরস্কের যুদ্ধ জাহাজ, আর সেই নিয়েই কিন্তু সন্দেহ দানা বাঁধছে। মলদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজু চীনপন্থী অবস্থান তো রয়েছে বর্তমানে, যার জন্য কিন্তু নয়াদিল্লির সঙ্গে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হচ্ছে। আর ঠিক এই আবহে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পর তুরস্কের সঙ্গে সম্পর্ক গভীর করছেন মইজু। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যে কট্টর ইসলামপন্থীর জন্য পরিচিত তুরস্কের একটি জাহাজ মলদ্বীপে পৌঁছেছে। এর আগে মলদ্বীপে তুরস্কের সঙ্গে সামরিক ড্রোন কেনার ব্যাপারে চুক্তি হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই একটি চীনা জাহাজও মলদ্বীপে পৌঁছেছিল, আর সেই জাহাজটিকে সারা বিশ্বের গোয়েন্দারা যুদ্ধ জাহাজ বলেই অভিযোগ করছেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।